কখন থেকে যাচ্ছে? কি করছিলেন? আমি মানে হঠাৎ অন্ধকার হয়ে গেল। পাওয়ার ফেলিয়ার, ওতে তো অভ্যস্ত হওয়া উচিত এতদিনে। আসুন, মোমবাতি আছে কিনা দেখি। চলুন। লক্ষ্য করলেন আমি ঢুকতেই আপনার ঘর আলো হয়ে গেল। বসুন। বাইরে ভাই, সাড়া দিচ্ছিলেন না? অন্ধকারে তন্ময় হয়ে আমার ধ্যান করছিলেন নাকি? এখনো তো পাগল হয়নি। হবেন হবেন, দুদিন যাক। নিজের সম্বন্ধে খুব উঁচু ধারণা আপনার, না? নিজের সম্বন্ধে নিচু ধারণা যে অত্যন্ত ডিমোরালাইজিং। কিন্তু আপনাকে স্বপ্ন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? মাথাটা ধরেছে। দৌড়ে গিয়ে স্যানিটাইজার নিয়ে আসবো, না এখানে বসে মাথা টিপে দেবো? কিছু করতে হবে না, বসুন চুপটি করে। তথাস্তু। আজই ফিরলেন? কই বলেননি তো আগে। আমি কি সেই নিজেই জানতাম? দার্জিলিং হঠাৎ কিরকম উদ্ধারণ করে ঘাট মনে হতে লাগলো, পালিয়ে এলো। চা খাবেন? চা? সে তো খাবোই, আর কিছু নেই, বড় খিদে পেয়ে গেছে। বিস্কিট আছে। বিস্কিট? মাথা খারাপ, ও তো রুগীতে খায়। তার চেয়ে চলুন না বাইরে গিয়ে কোথাও খেয়ে আসি। অসম্ভব, আমি এখন রান্না করতে হবে। ও, আপনি রান্না করতে জানেন? কি আশ্চর্য, যে চুল বাঁধে সে রাঁধেও। চা করবো না শুধু বকবক করবো? চা করুন, বাই অল মিন্স। বসুন তাহলে। বইয়ের আলমারি খোলা আছে, আপনি বই দেখুন, আমার এক্ষুনি হয়ে যাবে। আপনি কি এখানে একলা থাকেন নাকি? উপস্থিত একলাই আছি। তবে আর আমি লৌকিকতা করে এখানে বসে আছি কেন? রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়েছেন? কেন বলুন তো? বলুন না, পড়েছেন? মনে আছে? এককালে তো রবীন্দ্রনাথের অনেক কিছুই পড়েছিলাম, কিন্তু এখন ওই জলযোগের বয়সের বিজ্ঞাপনটা ছাড়া আর কিছু মনে নেই। তাহলে আর বলে কি হবে? বলেই দেখুন না। না, তেমন কিছু নয়, শুধু এই বাইরের লোক ঘরের ভিতরে এলে যে গোলমালটা হয় সেই সম্পর্কে সচেতন করেছিলেন আর কি। হতেই পারে না রবীন্দ্রনাথ বলে সবসময় পদটা আপন করা শিখেছিলেন, উনি সব লিখতেই পারেন না। থ্যাংক ইউ। কাকে চান? সীমা দেবী, আপনার সঙ্গে কয়েকটা দরকারি কথা আছে, ভেতরে যেতে পারি? আসুন। বলুন কি দরকার? বলছি, আপনি বসুন। কথাটা একটু গোপন, দরজাটা বন্ধ করে দিতে পারে? আমার নাম পৃথ্বীশ নিয়োগী, আমি সিআইডি ডিপার্টমেন্টে কাজ করি। গত 18ই মে আপনার কাকা সুরেশ রায় খুন হয়েছে। কেন আপনি জানেন? না, সেটা আমি কালকেই। আপনার কাকার কাজকর্ম বা কারবার সম্পর্কে আপনি কিছু জানেন? জানেন না? আপনি জানেন না যে আপনার কাকা সুরেশ রায় একটা স্মাগলিং রিং এর অ্যাক্টিভ মেম্বার ছিল? ইনফ্যাক্ট আপনার কাকার সম্পর্কে আপনি কি জানেন? কিছুই জানি না, আমাদের মধ্যে কোনো রকম ঘনিষ্ঠতা ছিল না, আমরা শুধু নামেই আত্মীয়। একখানা চিঠি পাওয়া গেছে মৃত সুরেশ রায়ের ঘর থেকে। চিঠিটা বেশি পোস্ট করা হয়নি, অ্যাড্রেস করা হয়েছে মিস সীমা রায়, 15/13 মনোহর দাস রোড, ক্যালকাটা। ভেতরে আছে, স্নেহ সীমা মা, তুমি মাসখানেকের জন্য দার্জিলিং বেড়াতে গেছো জেনে আমি খুব খুশি হয়েছি। আশা করি ওখানে তোমার শরীর সারবে। আমিও কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি বিশেষ দরকারে। তুমি কলকাতায় ফিরলে সেখান থেকে তোমায় চিঠি দেবো। আর সব কুশল, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই টিকা খাবো। এবার আপনি কি বলবেন? বিশ্বাস করুন, আমার কিছুই বলার নেই। ওর সঙ্গে আমাদের বহুদিনের ছাড়াছাড়ি।
ইদানিং দু একবার এসেছিলেন, কেন তা জানি না। এই চিঠি কেন লিখেছেন তা বুঝতে পারছি না। আমার দার্জিলিং যাওয়ার কথা উনি নিচে ভাড়াটেদের কাছ থেকে জেনেছিলেন, এর বেশি কিছুই জানি না। হ্যাঁ, শুনুন, আমাদের কাছে মানে পুলিশের কাছে রিপোর্ট আছে যে আপনার কাকা নকুল সামন্ত একটা ডায়মন্ড স্মাগলিং আমার কাকার নাম সুরেশ রায়, নকুল সামন্ত নয়। হ্যাঁ, ও সরি, হ্যাঁ নকুল সামন্ত বেআইনি গাঁজার কারবার করে, মানে ওর কেসটা আমি ডিল করছি কিনা আমার দুটো গুলিয়ে গেছে আর কি। কি বলছিলাম? ডায়মন্ড স্মাগলিং কেস। ইয়েস। কিছুদিন আগে এই দল হংকং থেকে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার হিরে জ্যোতি ভান্ডিয়া নামে এক লোক মারফত কলকাতায় লুকিয়ে আনে। তার কাছ থেকে এই হিরেগুলো ডেলিভারি নেবার কথা ছিল আপনার কাকা সুরেশ রায়, কিন্তু দমদমে নামবার পর জ্যোতি ভান্ডিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায় না এবং আপনার কাকা সুরেশ রায় এই হিরেগুলোর কথা সম্পূর্ণ অস্বীকার করে তার দলের কাছে। কিন্তু এই দল কিছুদিন আগে জানতে পারে যে আপনার কাকা সুরেশ রায় জ্যোতি ভান্ডিয়াকে সরিয়ে দলকে ফাঁকি দিয়ে সমস্ত হিরেগুলো নিজে আত্মসাৎ করেছে। তখন এই দল তার কাছে হিরেগুলো চায় এবং আপনার কাকা সুরেশ রায় পালাবার চেষ্টা করে ধরা পড়ে এবং এই দলেরই কারো হাতে খুন হয়। পুলিশ সন্দেহ করে জ্যোতি ভান্ডিয়াকে খুন করে গুম করেছে আপনার কাকা সুরেশ রায় এবং সুরেশ রায় দলের লোক তো এই কথা বিশ্বাস করেই। কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? বলছে পুলিশ এও সন্দেহ করে যে পালাবার সময় সুরেশ রায়ের মতো একজন খুবু লোক অত টাকার হিরে নিশ্চয়ই সঙ্গে নিয়ে যেত না। তারা মনে করে যে সে এই হিরেগুলো আপনার কাছে রেখে গেছে বা আপনি জানেন হিরেগুলো কোথায় আছে। না না, আমার কিছু জানি, আমি কিছুই জানি না। পুলিশ এ কথা বিশ্বাস করবে কেন? বিশ্বাস করুন, 2 লাখ কেন, আমার কাছে 200 টাকার হিরেও নেই। বেশ, এ কথা পুলিশ মানে আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু সুরেশ রায় দলের লোকেরা বিশ্বাস করবে কেন? কারণ সুরেশ রায়কে খুন করে ওই হিরেগুলো পেলে তার দলের লোকেরা নিশ্চয় সরে পড়তো, আপনার বাড়ির চারদিকে ঘুরে বেড়াতো না। তারা ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ। তা আপনি তাদের ধরছেন না কেন? শুধু সন্দেহ করে তো আর কাউকে ধরা যায় না সীমা দেবী, প্রমাণ চাই। আর তাছাড়া স্মাগলিং রিংটাকে আমরা কমপ্লিটলি স্ম্যাশ করে দিতে চাই, সেটা তালাগুলোর কাজ নয়। যা বলছিলাম, যে হিরের লোভে সুরেশ রায় জ্যোতি ভান্ডিয়াকে খুন করতে পারে বা নিজে খুন হতে পারে, সেই হিরের লোভে তার দলের লোকেরা আপনাকেও খুন করতে পারে। আমাকে কেন? কারণ ওদের হাবভাব দেখে মনে হয় ওরা বিশ্বাস করে যে সুরেশ রায়ের একমাত্র আত্মীয় হিসেবে হিরেগুলো আপনি পেয়েছেন। কাজেই হিরেগুলো যত তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, মানে আপনি খুঁজে বার করে পুলিশের হাতে তুলে দেন, তাতেই আপনার পক্ষে মঙ্গল। মানে আপনার বিপদ হচ্ছে হিরেগুলোর হদিশ না পাওয়া পর্যন্ত। হিরেগুলো পাওয়া গেলে আপনার আর কোনো ভয় নেই। ও, তা আমার কি করতে হবে? বলছি, আমার ধারণা কোন একবার এখানে এসে আপনার অজান্তে সুরেশ রায় হিরেগুলোকে লুকিয়ে রেখে গেছে। আপনি সেগুলোকে খুঁজে বার করুন। ও আচ্ছা, খুঁজে বার করে কি করব? বা আমার খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। মানে হিরেগুলো আপনার কাছ থেকে পুলিশের কাছে চলে এলেই তো আপনার কোনো বিপদ হইল না। হ্যাঁ, তারপর অবশ্যই সুরেশ রায় হত্যাকারীকে আমরা ধরবার চেষ্টা করছি। কিন্তু আপনাকে পাবো কোথায়? লালবাজারে? না, আমি বসি অ্যান্ডারসন হাউসে। কিন্তু ওখানে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, কারণ ওরা যদি কোনো রকমে জানতে পারে যে পুলিশের সঙ্গে আপনার যোগ আছে, তাহলে সেই মুহূর্তে ওরা আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আপনার টেলিফোনে কথা বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, নিচে বিনা দিদির ফোন আছে, তাছাড়া স্কুল থেকেও করতে পারি। ভেরি গুড। আপনি কাজ করবেন, আপনি এই নাম্বারটাতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, দেখে দিন। কিন্তু খুব সাবধান, আপনার সঙ্গে যে কথাবার্তাগুলো এগুলো যেন গোপন থাকে। মানে জানাজানি হয়ে গেলে হত্যাকারীকে আমরা ধরতে পারবো না, আপনাকে রক্ষা করতে পারবো না। খুব সাবধানে থাকবেন, বুঝেছেন?
মেকআপ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।